আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অহম তথা ভারতের বিভিন্ন ধরনের জিকে প্রশ্ন সম্পর্ক আলোচনা করব। বিভিন্ন পরীক্ষাত আসা কোশ্চিন PY কোশ্চিন তার লগত আরও বিভিন্ন ধরনের কোশ্চিন আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করব। চলুন আজকে আমরা শুরু করি মূল ভিডিও। এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যে ধরনের কোশ্চিন ক্লাস চান সেই ধরনের ক্লাস আমি নিয়ে আসব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। তো ভালোই থাকুন সবাই, আমি ভালো আছি। অবশ্যই আপনারা সাথে থাকুন আজকের মূল ভিডিওটি। কোশ্চিন, তারপরের কোশ্চিনটা হলো লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কত? লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে বিহার, সিতে আছে গুয়াহাটি, ডিতে আছে দিল্লি। তো উত্তর হবো আমার বিহার। লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর হলো বিহার পাটনাথ। বিহার পাটনাথ হলো লোকমান্য জয়প্রকাশ নারায়ণর বিমানবন্দর। তারপরের কোশ্চিন, গয়া বিমানবন্দর কত? অপশন এতে কেরালা, বিতে দিল্লি, সিতে কর্ণাটক, ডিতে আছে বিহার। গয়া বিমানবন্দর কত? অপশন 4টে দেওয়া আছে। এতে কেরালা, বিতে দিল্লি, সিতে কর্ণাটক, ডিতে বিহার। গয়া বিমানবন্দর হইল বিহার। অপশন উত্তর ডি হব। উত্তর অপশন ডি, বিহার হইল গয়া বিমানবন্দর অবস্থিত। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? অপশন এতে তামিল, বিতে সংস্কৃত, সিতে ইংরাজি, ডিতে অসমীয়া। ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম হলো তামিল। অপশন এ উত্তর হব তামিল। তামিল ভাষা হলো ভারতের প্রথম দ্রৌপদী ভাষা। তারপরের কোশ্চিন, লাবণী তামাশা কোন রাজ্যের নৃত্য? লাবণী তামাশা কোন রাজ্যের নৃত্য? অপশন এতে আছে পশ্চিমবঙ্গ, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে বিহার, ডিতে আছে অসম। লাবণী তামাশা হলো মহারাষ্ট্রের এটা নৃত্য। অপশন উত্তর বি হব, মহারাষ্ট্রের এটা নৃত্য লাবণী তামাশা। তারপরের কোশ্চিন, তলর দিয়া কোনটো মৌল তেজত না থাকে? অপশন এতে কপার, বিতে ক্রোমিয়াম, সিতে লোর, ডিতে আছে ম্যাগনেসিয়াম। তলর দিয়া কোনটো মৌলবিদ তেজত না থাকে? তেজত না থাকা মৌলটোর নাম অপশন এতে কপার, বিতে ক্রোমিয়াম, সিতে লোর, ডিতে ম্যাগনেসিয়াম। উত্তর অপশন বি হব, ক্রোমিয়াম ও কোনো মৌল না থাকে। ক্রোমিয়াম অপশন উত্তর বি, ক্রোমিয়ামত লোর না থাকে। তারপরের কোশ্চিন, তলদ দিয়া কোনবিদ উদ্ভিদর কোষত না থাকে? অপশন এতে প্লাস্টিক, বিতে হয়েছে ভেকুয়াল, সিতে কোষবের, ডিতে কোষ কেন্দ্র দেহ। উদ্ভিদর দেহত পোৱা না যায় কোনটো কোষ? কেন্দ্র দেহ। অপশন উত্তর ডি হব, কেন্দ্র দেহ কোষ উদ্ভিদর দেহত না থাকে। অপশন উত্তর ডি, উত্তর ডি,
কেন্দ্র দেহত। তারপরের কোশ্চিন, নাইজেরিয়ার রাজধানী। অপশন এ আলজেরিয়াস, বিতে ডিসি, সিতে আবুজা, ডিতে আছে রাবাট। নাইজেরিয়ার রাজধানীর নাম। অপশন এতে আলজেরিয়া, ডিতে ডিসি, সিতে আবুজা, ডিতে রাবাট। নাইজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আবুজা। অপশন উত্তর সি। আবুজা হলো নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পানামা রাজধানী কোনটায়? অপশন এতে ডিসি, ভিতে পানামা সিটি, সিতে প্যারিস, ডিতে আছে টোকিও। পানামা রাষ্ট্র রাজধানীর নাম কি চাইছে কোশ্চিন? উত্তর অপশন এতে ডিসি, ভিতে পানামা সিটি, সিতে প্যারিস, ডিতে টোকিও। তাহলে পানামার রাষ্ট্র রাজধানী হচ্ছে পানামা সিটি। অপশন উত্তর বি হব। উত্তর অপশন বি, পানামা সিটি। পানামা সিটি হচ্ছে পানামার রাষ্ট্র রাজধানী। তারপরের কোশ্চিন, আহোম প্রথম রাজধানী কত আছিল? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। অপশন দিছে এতে রংপুর, ভিতে কামরূপ, সিতে চৰাইদেউ, ডিতে আছে কমতাপুর। আহোম রাজ্যর প্রথম রাজধানী আছিল চৰাইদেউ। অপশন উত্তর সি হব। চৰাইদেউ আছিল আহোমসকলৰ প্রথম রাজ্যর রাজধানী। তারপরে কোশ্চিন, কোনজন আহোম স্বর্গদেউ নিজর পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? কোশ্চিন, তারপরে কোশ্চিন হলো যে কোনজন আহোম স্বর্গদেব নিজর পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? অপশন এ সুকাফা, ভিতে সুমমুহু, সিতে সুমক্লুমুন, ডিতে আছে এটাও নহয়। আহোম স্বর্গদেউ সুমক্লুমুন। অপশন সি সুমক্লুমুনে আহোম রাজ্যর নিজর পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল। তার নাম আছিল সুমক্লুমুন। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, শ্রী গুরু রামদাসজি বিমানবন্দর কত অবস্থিত? অপশন এ দিছে মুম্বাই, বিতে গুজরাট, সিতে অমৃতসর পাঞ্জাব, ডিতে তামিলনাড়ু। শ্রী গুরু রামদাসজি বিমানবন্দর হয়েছে পাঞ্জাব অমৃতসরনত। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি, পাঞ্জাব অমৃতসরনত শ্রী গুরু রামদাসজির বিমানবন্দর হলো পাঞ্জাব। অপশন সি। তারপরের কোশ্চিন, শহীদ ভগৎ সিং বিমানবন্দর কত? উত্তর অপশন এ দিছে মোহালি, ভিতে পাটনা, সিতে কুচবিহার, ডিতে গুয়াহাটি। শহীদ ভগৎ সিং বিমানবন্দর অবস্থিত মোহালি। উত্তর অপশন এ হব মোহালি। মোহালি হচ্ছে শহীদ ভগৎ সিং বিমানবন্দর অবস্থিত মোহালি। তারপরের কোশ্চিন, মহাকুম্ভ মেলা কত হয়? অপশন এ হরিদ্বার, ভিতে বিহার, সিতে অসম, ডিতে মহারাষ্ট্র। মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় অপশন এ হরিদ্বার। মহাকুম্ভ মেলা কত অনুষ্ঠান হয়? অপশন এ হরিদ্বারত হয়েছে মহাকুম্ভ মেলা 4 বছর পর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। অপশন এ উত্তর হরিদ্বার। তারপরে কোশ্চিন হলো হর্নবিল উৎসব কোন রাজ্যের? তারপরের কোশ্চিন, হর্নবিল উৎসব কোন রাজ্যের? অপশন এ দিছে নাগাল্যান্ড, বিতে অসম, সিতে মণিপুর, ডিতে হলো মেঘালয়। এটা হলো ফেস্টিভ্যাল উৎসব। তো হর্নবিল উৎসব কোন রাজ্যের? অপশন এতে নাগাল্যান্ড, বিতে অসম, সিতে মণিপুর, ডিতে মেঘালয়। উত্তর হব নাগাল্যান্ড। তারপরের কোশ্চিন, কমলাটেঙ্গাত কোন ভিটামিন উৎসব?
কমলা টেঙ্গাত কোন ভিটামিন উৎস? এতে ল্যাকটোজ, বিতে প্রোটিন, সিতে ভিটামিন সি, ডিতে ভিটামিন কে। কমলা টেঙ্গা ভিটামিন সি উৎস, অপশন সি উত্তর ভিটামিন সি। ভিটামিন সি, কমলা টেঙ্গাত ভিটামিন সি উৎস। তারপরের কোশ্চিনটা হলো কার্বোহাইড্রেট কি দ্রব্য? অপশন এতে আছে শক্তি উৎপাদনকারী, বিতে দেহ সংরক্ষণ, সিতে দেহ গঠনকারী, ডিতে আছে প্রোটিন, ডিতে আছে প্রোটিনকারী। কার্বোহাইড্রেট কি দ্রব্য? এটা শক্তি উৎপাদনকারী। অপশন এ উত্তর হব অপশন এ শক্তি উৎপাদনকারী। কার্বোহাইড্রেট দ্রব্য হচ্ছে এটা শক্তি উৎপাদনকারী দ্রব্য। তারপরের কোশ্চিন, দক্ষিণ কোরিয়ার রাজ্যর রাজধানী? দক্ষিণ কোরিয়া রাজ্য রাজধানী অপশন এতে সিওল, বিতে বোগোটা, সিতে আছে নিকাসিয়া, ডিতে আছে প্যারিস। দক্ষিণ কোরিয়ার রাজধানী হয়েছে সিওল। সিওল হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। অপশন এ উত্তর হব অপশন এ উত্তর হব অপশন এ। তারপরের কোশ্চিন হলো ডক্টর ভি আর আম্বেদকর বিমানবন্দর কত? অপশন এতে আছে নাগপুর মহারাষ্ট্র, বিতে কলকাতা, সিতে নতুন দিল্লি, ডিতে তামিলনাড়ু। ডক্টর ভি আর আম্বেদকর বিমানবন্দর নাগপুর মহারাষ্ট্র, উত্তর অপশন এ নাগপুর মহারাষ্ট্র, উত্তর এ। তারপরের কোশ্চিন, আহোম সকল বিবাহ কি বুলি কোৱা হয়? গ্রেড 4 পেপার 2 2024 চনে আহে। এতে আছে চলং, বিতে গন্ধর, সিতে প্রজাপতি, ডিতে এটাও নহয়। আহোম সকল বিবাহক কোৱা হয় চলং। অপশন এ উত্তর অপশন এ উত্তর হয়েছে চলং। তারপরের কোশ্চিনটা হলো হেউজিয়া উদ্ভিদর পুষ্টি হয়? অপশন এ মৃত্যুজীবী পুষ্টি, বিতে স্বপুষ্টি, সিতে পরপুষ্টি, আর ডিতে পূর্ণগ্রাস। হেউজিয়া উদ্ভিদর পুষ্টি হয় স্বপুষ্টি, উত্তর অপশন বি। উত্তর অপশন বি হব স্বপুষ্টি উদ্ভিদ। স্বপুষ্টি উদ্ভিদর পুষ্টি হয়, হেউজিয়া উদ্ভিদর পুষ্টি হয় স্বপুষ্টি, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ইটালির রাজধানী? অপশন এ টোকিও, বিতে রোম, সিতে মনক্কো, ডিতে মালে। ইটালির রাজধানী হইল রোম, উত্তর অপশন বি। উত্তর অপশন বি, রোম হয়েছে ইটালির রাজধানী। ইটালির রাজধানী হচ্ছে রোম। এটা হলো আজকে কোশ্চিন, লাস্ট কোশ্চিন আছিল। ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম, অপশন উত্তর বি। অসমৰ কোন ঠাইত কয়লা পোৱা যায়? অপশন এতে আছে ধুবুৰী, বিতে বৰপেটা, সিতে মাৰ্ঘিটা, ডিতে আছে নগাঁও। তো অসমৰ কোন ঠাইত কয়লা পোৱা যায়? অপশন সি হ'ব মাৰ্ঘিটাত অসমত কয়লা পোৱা যায়, মাৰ্ঘিটা। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র উত্তর পারর উপনৈ নহয়? এই জায়গায় 4টা উপনৈ দেওয়া আছে, তার ভিতৰত কোনটা ব্রহ্মপুত্র উত্তর পারর উপনৈ নহয়? পাগলাদিয়া উত্তর পারর, মানহা এটা উত্তর পারর, শোভনশির এটা উত্তর পারর, কিন্তু ডি কপিলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পারর উপনৈ। তা আমাদের উত্তর অপশন হব ডি। উত্তর অপশন ডি হব কপিলি হয়েছে ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর উপনৈ নহয়, উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিনটা হলো বরাক নদীর মোট উপনৈর সংখ্যা কেইটা? অসমর যেটা বরাক নদী, সেই বরাক নদীর উপনদীর মোট সংখ্যা কেইটা? অপশন এতে আছে 9টা, বিতে আছে
5টা, সিতে আছে 2টা, ডিতে আছে 13টা। তো বরাক নদীর মোট উপনদীর সংখ্যা হচ্ছে 9টা। অপশন এ উত্তর। 9টা হলো ব্রহ্মপুত্র নদীর মোট উপনদীর সংখ্যা। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 2500 কিলোমিটার, বিতে আছে 2906 কিলোমিটার, সিতে আছে 2600 কিলোমিটার, ডিতে আছে 1100 কিলোমিটার। তাহলে উত্তর অপশন কী হবো? 2500 কিলোমিটার হলো ভারতের গঙ্গা নদীর দৈর্ঘ্য, এটা না হবো। 2600 মিটার এটাও না হবো। অপশন ডি 1100 কিলোমিটার এটা না হবো। অপশন উত্তর বি হবো। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্যের সংখ্যা হলো 2930 কিলোমিটার। উত্তর অপশন বি। উত্তর অপশন বি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হলো 2936 কিলোমিটার। অসমত ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কিমান? অসমৰ মধ্যে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 640 কিলোমিটার, বিতে আছে 900 কিলোমিটার, ডিতে আছে 2906 কিলোমিটার, ডিতে আছে 625 কিলোমিটার। তো অসমত মোট ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 640 কিলোমিটার। অপশন এ উত্তর। অপশন এ উত্তর। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্যের সংখ্যা হচ্ছে 640 কিলোমিটার। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়র উপনদীর নাম। ব্রহ্মপুত্রর দক্ষিণ পাড়র উপনদীর নাম কি? অপশন এতে আছে ধনশির, ভিতে পাগলাদিয়া, সিতে শোভনশির, ডিতে চম্পাবতী। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়র উপনদীর নাম হলো ধনশির। উত্তর অপশন এ হব। ধনশির হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়র উপনদী। তারপরে কোশ্চিন হল মেঘদূত রচক কোন? অপশন এতে হর্য, বিতে কৌটিল্য, সিতে কালিদাস, ডিতে কনহল। মেঘদূত বিখ্যাত গ্রন্থ রচনা করেছিল কালিদাস। অপশন সি উত্তর হব। অপশন সি উত্তর হব কালিদাস মেঘদূত গ্রন্থ রচনা করেছিল। খুব বিখ্যাত গ্রন্থ ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা হিস্টোরির কোশ্চিন, তো খুব মনত রাখিবলৈ চেষ্টা করিবা। কালিদাসে মেঘদূত রচনা করেছিল, শকুন্তলা রচনা করেছিল, আরও অনেক কটা গ্রন্থ রচনা করেছিল। তারপরে কোশ্চিন হল প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতিষ্কবিদের নাম। এতে আছে মনু, ভিতে আর্যভট্ট, সিতে চরক, ডিতে বৃহস্পতি। প্রাচীন ভারতের এজন বিখ্যাত জ্যোতিষ্কবিদের নাম আছিল অপশন এ মনু, বিতে আর্যভট্ট, সিতে চরক, ডিতে বৃহস্পতি। প্রাচীন ভারতের এজন বিখ্যাত জ্যোতিষ্কবিদ আছিল আর্যভট্ট। অপশন বি উত্তর হব। অপশন বি, আর্যভট্ট ছিলেন বিখ্যাত এজন জ্যোতিষ্কবিদ। তারপরে কোশ্চিন, অজন্তা গুহাত থকা চিত্রবোৰ কি প্রতিদর্শন করে? অপশন এ দিছে হিন্দু ধর্মর কাহিনী, বিতে বুদ্ধ ধর্মর কাহিনী, সিতে জৈন ধর্মর কাহিনী, ডিতে দিছে মুসলমান ধর্মর কাহিনী। তো অজন্ত গুহার চিত্রবোৰ প্রতিদর্শন করে বুদ্ধ ধর্মর কাহিনী। অপশন উত্তর বি হব, বুদ্ধ ধর্মর কাহিনী। উত্তর অপশন বি, বুদ্ধ ধর্মর কাহিনী। তারপরে কোশ্চিন, কনহল বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থর নাম কি? কনহলে লিখা পুঁথির নাম চাইছে। অপশন এতে হল পৃথ্বীরাজ, ভিতে নাট্যশাস্ত্র, সিতে হর্ষচরিত্র, ডিতে আছে রাজতরঙ্গিনী। কনহলর বিখ্যাত গ্রন্থর নাম আছিল রাজতরঙ্গিনী। অপশন উত্তর ডি হব। এই কোশ্চিনটা গ্রেড 4 ওর কোশ্চিনে দিছে। আসাম টেডে কোশ্চিন আইছে 2024-এ, 4 গ্রেডে কোশ্চিন 24-এ আইছে। তার পাশে আপনার এসএসসি পরীক্ষাত অপশনে আইছে যে কনহলর বিখ্যাত গ্রন্থটা কি? রাজতরঙ্গিনী। মনত রাখিবা, কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট।
কোশ্চিন আসবো রাজতরঙ্গী, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন অহমর পরা প্রথম অর্জুন বঁটা লাভ কোনে করে? অপশন এতে দিছে লাভলিনা বরগোহাই, ভিতে মোনালিসা বড়ুয়া মেহতা, সিতে নয়নমণি শইকিয়া, ঢিতে উমা ছেত্রী। অহমর পরা প্রথম বঁটা লাভ করিছে অর্জুন বঁটা, বি নম্বর অপশন মোনালিসা বড়ুয়া। মোনালিসা বড়ুয়ায় অহমর প্রথম অর্জুন বঁটা লাভ করেছিল মোনালিসা বড়ুয়া মেহতা। তারপরে কোশ্চিন বার্মিংহাম কমনওয়েলথ 2022 স্বর্ণপদ লাভ করা ব্যক্তির নাম? অপশন এতে লাভলিনা বরগোহাই, বিতে হলো নয়নমণি শইকিয়া, সিতে উমা ছেত্রী, ঢিতে আছে তুলমণি বড়। বার্মি কমনওয়েলথ 2022 সনের স্বর্ণপদ লাভ করেছিল নয়নমণি শইকিয়া। অপশন উত্তর বি হব, অপশন উত্তর বি নয়নমণি শইকিয়া বার্মি কমনওয়েলথ স্বর্ণপদ লাভ করেছিল, অপশন উত্তর বি। তারপরে কোশ্চিন নয়নমণি শইকিয়া কোন সনত অর্জুন বঁটা লাভ করে? অপশন এ দিছে 2022, তারপর অপশন বিতে দিছে 2020, সিতে দিছে 1990, ডিতে দিছে 2024। নয়নমণি শইকিয়া 2022 সনত অর্জুন বঁটা লাভ করে, অপশন উত্তর এ হব 2022 সনত অর্জুন বঁটা লাভ করে নয়নমণি শইকিয়া। বড় ইম্পর্টেন্ট কোশ্চিন। আর নয়নমণি শইকিয়া প্রায় কোশ্চিন প্রত্যেকটা পরীক্ষাতেই নয়নমণি শইকিয়ার পরা কোশ্চিন থাকে। আর ইয়ার পরে এটা কোশ্চিন মনত আকো রাখিবা, নয়নমণি শইকিয়া কোন খেলোর লগত জড়িত? এইটা এবার 2024 গ্রেড 4 ওর পেপার 1, 2, 3তে দিছিল, আসাম টেটে দিছিল। তো কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, নয়নমণি শইকিয়া কোন খেলোর লগত জড়িত? লোন বল খেলোর লগত জড়িত। কোশ্চিনটা মনত রাখিবা। তারপরের কোশ্চিন নয়নমণি শইকিয়া কোন সনত অসম সৌরভ বঁটা লাভ করে? নয়নমণি শইকিয়া অর্জুন বঁটাও করেছিল, আবার সৌরভ বঁটাও লাভ করেছে। হ্যাঁ, তাহলে অপশন এতে দিছে 2023, বিতে 2022, সিতে 2024, ডিতে 2025। নয়নমণি শইকিয়া 2023 সনত অর্জুন বঁটা লাভ করে, অপশন এ উত্তর হব 2023 সনত অর্জুন বঁটা লাভ করেছে, অসম সৌরভ বঁটা লাভ করেছে 2023, আর অর্জুন বঁটা লাভ করেছে 2022। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট যে নয়নমণি শইকিয়া কোন সনত সৌরভ বঁটা লাভ করে? 2023, অপশন এ নম্বর। আর নয়নমণি শইকিয়া কোন সনত অর্জুন বঁটা লাভ করে? 2022 সনত। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হলো ইকোনমিক্সের টিকা দিছে, অর্থনীতির টিকা দিছে কোশ্চেনটা যে হলুদ বিপ্লব কিহর লগত জড়িত? হলুদ বিপ্লব কিহর লগত জড়িত? অপশন এতে দিছে তেল বীজ উৎপাদন, বিতে মধু উৎপাদন, সিতে কণি উৎপাদন, ডিতে ধান উৎপাদন। হলুদ বিপ্লব হয়েছে তেল বীজ উৎপাদন, তেল বীজ উৎপাদন। অপশন এ উত্তর হলো, অপশন এ উত্তর তেল বীজ উৎপাদনের লগত জড়িত। হলুদ বিপ্লব হয়েছে তেল বীজ উৎপাদনের লগত জড়িত। তারপরে কোশ্চিন সোনালী বিপ্লব কিহর লগত জড়িত? সোনালী বিপ্লব কিহর লগত জড়িত? অপশন এ দিছে ফুল আৰু মধু উৎপাদন, ভিতে কণি উৎপাদন, সিতে মাংস উৎপাদন, ডিতে দিছে আলু উৎপাদন। সোনালী বিপ্লব কিহর লগত জড়িত? অপশন উত্তর এ হব মধু, ফুল আৰু মধু উৎপাদনের লগত জড়িত। উত্তর অপশন এ,
ফুল আৰু মধু উৎপাদনৰ লগত জড়িত সোণালী বিপ্লৱৰ জড়িত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিনটা হল রাশিয়ার রাজধানী। অপশন এ রাজধানী আর কারেন্সির থেকে মুদ্রা বা টাকার নাম কোশ্চিন থাকবই। তো রাশিয়ার রাজধানী কোনটায়? অপশন এতে মস্কো, বিতে ঢাকা, সিতে মালে, ডিতে হলো টোকিও। তো রাশিয়ার রাজধানী মস্কো। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। তারপরে কোশ্চিন কর্টনোর রাজধানী। অপশন এতে দোহনা, বিতে ঢাকা, সিতে রিয়াদ, ডিতে টোকিও। কর্টনোর রাজধানীর নাম হচ্ছে দোহা। উত্তর অপশন এ হব। দোহা হয়েছে কর্টনোর রাষ্ট্রর রাজধানী। দোহা হয়েছে কর্টনোর রাজধানীর নাম। তারপরে কোশ্চিনটা হল অহমদ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল কোন? অপশন এতে দিছে পিউলন বড়ুয়া, ভিতে মনিরাম দেবান, সিতে বিষ্ণুপ্রসাদ রাভা, ডিতে ওপরও এটাও নয়। তাহলে অহমদ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল মনিরাম দেবান। অপশন উত্তর বি হব। উত্তর বি। অপশন উত্তর বি মনিরাম দেবান অহমদ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল। আর ইয়ার লগত দুটা কোশ্চিন মনত রাখিবা। মনিরাম দেবানক কোন জেলত আবদ্ধ করে রাখিছিল? উত্তর হব বঙ্গদেশর আলিপুর জেলত মনিরাম দেবানক আবদ্ধ করে রাখিছিল। আর এটা কোশ্চিন যে মনিরাম দেবানক কিমান সনত ফাঁসি দেওয়া হয়? মনিরাম দেবানক 1858 সনত মনিরাম দেবানক ফাঁসি দেওয়া হয়েছিল। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চিন হলো অহমর প্রথম কোনে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। গ্রেড 4 কোশ্চিন দিছিল, আসাম টেটে দিছিল যে অহমর প্রথম কোনে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল? অপশন এ নবীন চন্দ্র আর তরুণ রাম, বিতে মনিরাম দেবান, সিতে দিছিল পিউলন বড়ুয়া, ডিতে হয়েছে হলি দাস। তো অহমদ প্রথম অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল নবীন চন্দ্র আর তরুণ রাম ফুকন। অপশন উত্তর এ নবীন চন্দ্র আর তরুণ রাম ফুকন অহমদ প্রথম অসহযোগ আন্দোলন নেতৃত্ব দেয়। তারপরের কোশ্চিন বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে দিছে 225 কিলোমিটার, বিতে 196 কিলোমিটার, ডিতে হইল 102 কিলোমিটার, সিতে অপশনটা ভুল আছে, সি হব। তারপর হচ্ছে ডিতে অপশন 2290 কিলোমিটার। তো অসমত ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হয়েছে 225 কিলোমিটার। অপশন এ উত্তর হব। 225 কিলোমিটার হল অসমর মোট বরাক নদীর দৈর্ঘ্য। অসমত বরাক নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 225 কিলোমিটার। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়? অপশন এ নাগাল্যান্ড, বিতে মণিপুর, সিতে তিব্বত, ডিতে আছে অসম। ব্রহ্মপুত্র নদী উৎপত্তিত স্থান? অপশন এতে নাগাল্যান্ড, বিতে মণিপুর, সিতে তিব্বত, ডিতে আছে অসম। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থান তিব্বত। উত্তর অপশন সি। তিব্বত চীনের পৰা ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে তিব্বত ও চীন। অপশন সি। গুপ্ত বংশর কোনজন রজা সামরিকভাবে বিখ্যাত আছিল? এতে দিছে সমুদ্রগুপ্ত, বিতে চন্দ্রগুপ্ত, সিতে বিক্রমাদি, ডিতে আছে চন্দ্রগুপ্ত। কোশ্চিন গ্রেড 4 2024 আহে। গুপ্ত বংশর সামরিকভাবে বিখ্যাত আছিল সমুদ্রগুপ্ত। উত্তর অপশন এ হব। সমুদ্রগুপ্ত আছিল গুপ্ত বংশর সামরিকভাবে বিখ্যাত। অপশন
এ হব। তারপরের কোশ্চিনটা হলো অহমর জাতীয় ফুল। অপশন এতে কপৌফুল, বিতে গোলাপ, সিতে নার্জি, ডিতে আছে বেলি। অহমর জাতীয় ফুলের নাম কি? অহমর জাতীয় ফুলের নাম হলো কপৌফুল। অপশন এ উত্তর হব। অপশন এ উত্তর হব। কপৌফুল হইছে অহমর জাতীয় ফুল। উত্তর অপশন এ কপৌফুল। কপৌফুল অহমর জাতীয় ফুল। তারপরে কোশ্চিন অহমর জাতীয় গছ। অহমর জাতীয় গছর নাম। অপশন এ শাল, বিতে গমারি, সিতে হলং আর ডিতে আছে কঠাল। অহমর জাতীয় গছর নাম কি? অহমর জাতীয় গছর নাম হয়েছে হলং। অপশন সি উত্তর। উত্তর অপশন সি, হলং গছ হয়েছে কি অহমর জাতীয় গছ। তারপরে কোশ্চিন অহমর জাতীয় পক্ষী। জাতীয় পক্ষীর নাম কি? অপশন এতে আছে দেবাহ, বিতে রাজহাঁহ, সিতে কবিতয়া, ডিতে উপরও এটাও নহয়। অহমর জাতীয় পক্ষীর নাম হচ্ছে দেওহাঁহ। অপশন এ উত্তর হব। দেওহাঁহ হলো অহমর জাতীয় চড়াই। অহমর জাতীয় চড়াই বা পক্ষী নাম হচ্ছে দেওহাঁহ। তারপরে কোশ্চিন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে অপশন এতে ক্যানবেরা, বিতে সিঙ্গাপুর, সিতে ঢাকা, ডিতে নতুন দিল্লি। অস্ট্রেলিয়ার রাজধানী হয়েছিল ক্যানবেরা। অপশন এ উত্তর। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। তারপরে কোশ্চিন নিউজিল্যান্ডের রাজধানী। অপশন এতে ক্যানবেরা, বিতে নতুন দিল্লি, সিতে ওয়াশিংটন, ডিতে ঢাকা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হলো ওয়েলিংটন। উত্তর অপশন সি হব। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। কোশ্চিন তারপরের কোশ্চিন হলো গুরুনায়ক কি নামর বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল? গুরুনায়ক কি বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল? অপশন এ দিছে রাবর, বিতে ঢোল, সিতে বাহি, ডিতে তাল। গুরুনায়ক বাদ্যযন্ত্রের নাম আছিল রাবর। অপশন উত্তর এ হব। রাবর হইল গুরুনায়কর বাদ্যযন্ত্রের নাম। তারপরে কোশ্চিন পতঞ্জলির জড়িত আছিল কি? পতঞ্জলির জড়িত আছিল অপশন এ ব্যাকরণ, ভিতে অর্থনীতিক, সিতে জ্যোতিষ্কবিদ্যা, ডিতে আছিল পদার্থবিদ্যা। পতঞ্জলির লগত জড়িত আছিল ব্যাকরণ। অপশন এ উত্তর হব। অপশন এ উত্তর হব ব্যাকরণ। পতঞ্জলির লগত জড়িত আছিল ব্যাকরণ। তারপরে কোশ্চিন আদি গ্রন্থ শিকনি কি আছিল? আদি গ্রন্থর শিকনি কি আছিল? অপশন এ দিছে কবির, ভিতে সত্যনার, ডিতে গুরুনায়ক, সিতে গুরুনায়ক, ডিতে আছে শঙ্করদেব। আদি গ্রন্থর শিকনি কি আছিল? এটা আছিল গুরুনায়ক। অপশন উত্তর সি হব। গুরুনায়ক। অপশন উত্তর সি, গুরুনায়ক আছিল আদি গ্রন্থর শিকনি।
কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল কোনে? কোশ্চিন হলো কোচ রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল? অপশন এতে আছে নরনারায়ণ, বিতে আছে শিলালয়, সিতে আছে বিশ্বসিংহ, ডিতে আছে গড় ইয়াঙ্গা ইয়াং। কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল নরনারায়ণ। অপশন এ উত্তর হব সরি। কোশ্চিন হচ্ছে কোচ রাজ্য প্রতিষ্ঠা কোন? কোচ রাজ্য প্রতিষ্ঠা ছিলেন বিশ্বসিংহ। অপশন সি, বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্য প্রতিষ্ঠা। তারপরের কোশ্চিন, আহোম রাজ্য পতনের কারণ কি? আহোম রাজ্য পতনের প্রধান কারণ হলো গৃহক আন্দোলন এ নম্বর, ভিতে সেনাপতির দুর্বল অধিকারী, সি নম্বর দুর্বল অধিকারী, ডি নম্বর এটাও নয়। আহোম রাজ্য পতনের প্রধান কারণ হচ্ছে গৃহকন্দলী। অপশন উত্তর এ হব গৃহকন্দল হয়েছে আহোম রাজ্য পতনের প্রধান কারণ। আহোম রাজ্য পতনের প্রধান কারণ হল গৃহকন্দল। তারপরের কোশ্চিন, আহোম শেষ স্বর্গদেউ কোন আছিল? এপিএসআই 2022 আহে, টেডে 2024 আসে। আহোম শেষ স্বর্গদেউর নাম, এতে আছে রুদ্রসিংহ, বিতে আছে নরনারায়ণ, সিতে আছে শিবসিংহ, ডিতে আছে পুণ্যন্দ সিংহ। আহোম স্বর্গদেউ শেষ স্বর্গদেউ হয়েছে পুণ্যন্দ সিংহ। অপশন উত্তর ডি, আহোম স্বর্গদেউ শেষ স্বর্গদেউ হল পুণ্যন্দ সিংহ। তারপরের কোশ্চিন হলো আফগানিস্তানের রাজধানী হলো অপশন এতে ইসলামাবাদ, বিতে কাবুল, সিতে ঢাকা, ডিতে নতুন দিল্লি। আফগানিস্তানের রাজধানী হব কাবুল। অপশন বি উত্তর হব কাবুল। উত্তর অপশন বি, কাবুল হয়েছে আফগানিস্তানের রাজধানী। তারপরে কোশ্চিন, ভুটানের রাজধানী কত? অপশন এতে হলো থিম্পু, বিতে নতুন দিল্লি, সিতে কাবুল, ডিতে ঢাকা। তাহলে আমরা কোশ্চিনটা, দিল্লি হলো নতুন ভারতের রাজধানী, আচ্ছা কাবুল হলো আফগানিস্তানের, ডিতে হচ্ছে ঢাকা, তো ঢাকা হচ্ছে বাংলাদেশে থাকে এ। তাহলে অপশন উত্তর এ হব থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, থিম্পু। অপশন এ উত্তর হব থিম্পু হলো ভুটানের রাজধানী। তারপরে কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারতের মালভূমির নাম কি? উত্তর পূর্ব ভারতের মালভূমির নাম কি? উত্তর অপশন এ আছে কার্বি মালভূমি, বিতে হিমালয় মালভূমি, সিতে মেঘালয় মালভূমি, ডিতে হচ্ছে তিব্বর মালভূমি। উত্তর পূর্ব ভারতের মালভূমির নাম হচ্ছে মেঘালয় মালভূমি। উত্তর অপশন সি হব মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রধান মালভূমি। তারপরে কোশ্চিন, অসমের মালভূমির নাম কি? অসমের মালভূমির নাম কি? অপশন এতে কার্বি মালভূমি, বিতে তিব্বর মালভূমি, সিতে পামির মালভূমি, ডিতে উপরও এটাও নয়। অসমের মালভূমির নাম হলো কার্বি মালভূমি। অপশন উত্তর এ হব কার্বি মালভূমি হচ্ছে অসমের প্রধান মালভূমির নাম। তারপরের কোশ্চিন হলো রূপালী বিপ্লব কিহর লগত জড়িত? কোশ্চিন হলো রূপালী বিপ্লব কিহর লগত জড়িত? আচ্ছা, এতে আছে কণি উৎপাদন, বিতে আছে আলু উৎপাদন, সিতে আছে মাংস উৎপাদন, ডিতে আছে চামড়া উৎপাদন। তে রূপালী বিপ্লব হয়েছে কণি উৎপাদনের লগত জড়িত। উত্তর অপশন এ হব কণি উৎপাদনের লগত জড়িত রূপালী বিপ্লব। কোশ্চিনটা মনত রাখিবা যে রূপালী বিপ্লব কিহর লগত জড়িত?
কণী উৎপাদন ও লগত জড়িত, অপশন এ উত্তর। তারপরে কোশ্চিন, লাল বিপ্লব কিহর লগত জড়িত, অপশন এতে বিলাহি উৎপাদন, বিতে আলু উৎপাদন, সিতে শক্তি উৎপাদন, ডিতে মাংস উৎপাদন। লাল বিপ্লব উৎপাদন কিহর লগত জড়িত, লাল বিপ্লব কিহর লগত জড়িত, এটা অপশন হব এ বিলাহি উৎপাদনের লগত জড়িত, অপশন এ উত্তর। বিলাহি উৎপাদনের লগত জড়িত লাল বিপ্লব। তারপরে কোশ্চিন, যীশু খ্রিস্টানোর জন্ম হয়, অপশন এ 2 খ্রিস্টাব্দ পূর্ব, ভিত হয়েছে 2 খ্রিস্টাব্দ, 4 নম্বর সিতে হয়েছে 4 খ্রিস্টাব্দ, ডিতে আছে 4 খ্রিস্টাব্দ পূর্ব। যীশু খ্রিস্টানোর জন্ম হয়। তারপরে কোশ্চিন, যীশু খ্রিস্টানোর জন্ম হয়, অপশন এতে 2 খ্রিস্টাব্দ পূর্ব, ভিতে 2 খ্রিস্টাব্দ, সিতে আছে 4 খ্রিস্টাব্দ, ডিতে আছে 4 খ্রিস্টাব্দ পূর্ব। তো যীশু খ্রিস্টানোর জন্ম হয়েছিল 4 খ্রিস্টাব্দ পূর্বে, অপশন উত্তর ডি হব, উত্তর অপশন ডি। যীশু খ্রিস্টানোর জন্ম হয় 4 খ্রিস্টাব্দ পূর্বে। তারপরের কোশ্চিন, কনিষ্ক যুগ প্রতিষ্ঠা কোন, কনিষ্ক একটা যুগ আছিল, কনিষ্ক শক যুগ প্রতিষ্ঠা কোন, এটা অপশন এতে আছে কনিষ্ক অশোক, বিতে হর্ষ, সিতে কনিষ্ক, ডিতে বাবর। শক যুগ প্রতিষ্ঠা করেছিল কনিষ্ক, অপশন উত্তর সি, উত্তর অপশন সি হব। কনিষ্ক হয়েছে শক যুগ প্রতিষ্ঠা করে, শক যুগ প্রতিষ্ঠা কোনে করেছিল, কনিষ্ক, অপশন সি উত্তর। তারপরে কোশ্চিন, তলর কোনটো বংশ সবাতকই প্রাচীন, এতে পল্লব বংশ, ভিতে চোল বংশ, সিতে মহাভার, ডিতে মৌর্য বংশ। তো অপশন হব উত্তর সি ডি, মৌর্য বংশ হচ্ছে আটাইতকৈ প্রাচীন বংশ, উত্তর ডি মৌর্য বংশ। মৌর্য বংশ হচ্ছে আটাইতকৈ প্রাচীন, পুরনী বংশ হচ্ছে মৌর্য বংশ। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়, এতে আছে আরব সাগর, বিতে যমুনা, সিতে বঙ্গোপসাগর, ডিতে পদ্মা। তো ব্রহ্মপুত্র নদী শেষ হয় বঙ্গোপসাগর, উত্তর অপশন সি হব, উত্তর অপশন সি বঙ্গোপসাগর ব্রহ্মপুত্র নদী শেষ হয়, উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বাংলাদেশের পদ্মা আর যমুনা নদীক মিলি কোন নদী উৎপাদন হয়, বাংলাদেশত পদ্মা আর যমুনা নদী মিলি কোন নদী উৎপাদন হয়, উৎপত্তি হয়। আচ্ছা, এতে দিছে যমুনা, বিতে পদ্মা, সিতে মেঘনা, ডিতে এটাও নয়। বাংলাদেশত পদ্মা আর যমুনা নদী মিলি মেঘনা নদী সৃষ্টি হয়, উত্তর অপশন সি হব, মেঘনা নদী সৃষ্টি হয়। পদ্মা আর যমুনা নদী মিলিত হয়ে কি হয়েছে, মেঘনা নদী সৃষ্টি হয়েছে, মেঘনা, উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বান্দোয়ান কাপ কোন খেলোর লগত জড়িত, অপশন এতে ভার উত্তোলন, বিতে ফুটবল, সিতে ক্রিকেট, ডিতে ব্যাডমিন্টন। তে বাদওয়ান কাপ ভার উত্তোলনের লগত জড়িত, অপশন এ উত্তর হব, অপশন এ ভার উত্তোলনের লগত জড়িত বাদওয়ান কাপ। তারপরের কোশ্চিন, রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলত জড়িত, অপশন এতে টেনিস, বিতে ক্রিকেট, সিতে হকি, ডিতে ফুটবল। রাজেন্দ্র প্রসাদ কাপ টেনিস খেলোর লগত জড়িত, অপশন এ উত্তর হব, অপশন এ উত্তর হব, টেনিস খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, রিয়ান পরাগ কোন খেলোর জড়িত, রিয়ান পরাগ কোন খেলোর লগত জড়িত, অপশন এতে ফুটবল, বিতে ক্রিকেট, সিতে হকি, ডিতে ব্যাডমিন্টন।
রিহান পরাগ ক্রিকেট খেলার লগত জড়িত। অপশন উত্তর বি ক্রিকেট খেলার লগত জড়িত। আর অহমর প্রথম পুরুষ ক্রিকেটারের নাম কি? রিয়ান পরাগ। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর অহমর প্রথম মহিলা ক্রিকেটারের নাম হয়েছে উমা চিত্রী। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চিনের অ্যান্সার হচ্ছে রিহান পরাগ হয়েছে ক্রিকেট খেলার লগত জড়িত। অপশন উত্তর বি। তারপরের কোশ্চিন, লাভলিনা বরগোহাই কোন খেলত জড়িত? তারপরের কোশ্চিন হলো লাভলিনা বরগোহাই কোন খেলত জড়িত? অপশন এতে হকি, বিতে ফুটবল, সিতে ক্রিকেট, ডিতে বক্সিং। লাভলিনা বরগোহাই বক্সিং খেলার লগত জড়িত। উত্তর অপশন ডি লাভলিনা বরগোহাই বক্সিং খেলার লগত জড়িত। তারপরের কোশ্চেন,